হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারটি যে যুগ রয়েছে, চারটি যুগে ভগবান চারটি অবতার রূপে এসেছিলেন, সেই অবতারগুলোর নাম কি এবং এই চারটি যুগে মানুষ কিভাবে মুক্তি পাইত সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো প্রথমে বলে নিই, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করব। আর আপনি যদি জানতে চান আরও অনেক বিষয়, যেমন আমাদের দুর্গাপূজা কবে, গীতাপাঠ বাসায় থেকে কিভাবে করব, আমি কে, এই বিষয়গুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারেন। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কথা হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা তো জানি আমাদের চারটা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো সত্য যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ রূপে এসেছেন, ত্রেতাতে রাম, সীতা এবং দ্বাপরে হচ্ছে কৃষ্ণ, আর কলিতে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু, অর্থাৎ কৃষ্ণ থেকে অভিন্ন। শাস্ত্রে সেটা বলা রয়েছে। তো এই চারটি যুগে মানুষ চারটিভাবে মুক্তি লাভ করত। সত্যযুগের মানুষেরা ধ্যানের মাধ্যমে মুক্তি লাভ করত, ত্রেতাতে ছিল যজ্ঞ, দ্বাপরে অর্চন, ভগবানের সেবা পূজা করা, এবং কলিযুগে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু যেটা গোলকেরও প্রেমধন দিয়ে গেছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছাড়া আর কোনো গতি নেই। কারণ বৃহন্নারদীয় উপনিষদে বলা রয়েছে যে হরের নাম হরের নামইব কেবলম, কালেও নাস্তব 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 গতিরন্যথা। অর্থাৎ এই কলিযুগে একমাত্র মহামন্ত্র ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। একবার না, তিনবার বলেছে। তো অবশ্যই আমরা এই কলিযুগে যেহেতু এসেছি, এই মানব জীবন ধন্য করব, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এসেছি, তো আমরা অবশ্যই ভগবানের সেই দিব্য নাম জপ করব এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। হরি বল, রাধে রাধে।